বলো। বাজান, ঈদের তো বেশি দিন নাই, তুই বাড়ি আবি কবে? সমস্যা নেই মা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি তাড়াতাড়ি আসার ট্রাই করতেছি। জানোস বাজান, আমি না একটা স্বপ্ন দেখছি, তোর ভালো একটা চাকরি হয়েছে, আর সেই চাকরির প্রথম মাসে টাকা দিয়া তুই আমার লেগে কত কিছু কিনে আনছস, মিষ্টি কিনে আনছস, সেই মিষ্টি গ্রামবাসী সবাই রে খাওয়াইছি। কবে যে তোর একটা চাকরি হইব? মা, তোমার স্বপ্ন পূর্ণ হয়েছে মা, আমার চাকরি হয়ে গেছে। কি, তোর চাকরি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি। তাইলে বাজান, তুই বাড়ি এলে আমরা একটা খাসি কিনুম, ঠিক আছে? সেই খাসিটার জবাই দিয়া আমার আত্মীয় স্বজন সবাই লইয়া এক লগে আমরা খামো নি, হ্যাঁ? কি রে বাজান, তুই কোনো কথা কস না কে? মা, আমি চাকরিতে কেবল জয়েন করছি তো, আমি দেখি যত তাড়াতাড়ি সম্ভব টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি। তুমি সময় মতো টাকা পাই যাবা, হ্যাঁ? টাকা পাওয়ার পরে তুমি আগে তোমার চিকিৎসা করো, আর আমি আসার আগে তোমার জানাবো। বাইরে আছি তো স্যার সামনে, আমি তোমার পরে ফোন দিতেছি মা। স্যার, আপনার তো চাকরিটা হয় নাই, তাহলে মিথ্যা কথা বলেন কেন? মাসুদ, সাকিবের তো ভালো একটা চাকরি হয়ে গেছে, এখন আমাকে আর কোনো অভাব অনটন থাকবো না, দাঁড় কর্য করা লাগবো না। পোলাটা চাকরি করে কয়েক মাস বেতন পাইলে আমার ভালো একটা চিকিৎসা হয়ে যাব, আর কোনো চিন্তা করা লাগবো না। তাইলে তো খুব ভালো হইলো চাচি, এবারও গ্রামের বাড়িতে আইলে পরে বিয়েটা করাই দিন। হ, কথাটা তুই ঠিকই কইছস।